আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 7টি ওয়ার্নিং সাইন বা সিমটমসের ব্যাপারে বলবো যেগুলো স্ট্রোক হওয়ার কিছুদিন বা কয়েক মাস আগে থেকে আমাদের শরীরে প্রকাশ পায়। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে স্ট্রোকের ক্ষেত্রে মূল যে ঘটনাটা ঘটে, ব্রেনের মধ্যে রক্তনালী ফেটে গিয়ে সেই জায়গায় হেমারেজ হয়ে যায়, যেটাকে হেমারেজিক ব্রেন স্ট্রোক বলে। আবার অনেক সময় দেখা যায় যে ব্রেনের মধ্যে যে রক্তনালীগুলো থাকে সেই জায়গায় ক্লট বা ব্লকেজ তৈরি হওয়ার কারণে রক্তের সাপ্লাই কমে যায়, যে ক্ষেত্রে ইসচেমিক স্ট্রোকের মতো ঘটনা ঘটে। স্ট্রোকের ক্ষেত্রে যে জায়গায় রক্ত সাপ্লাই কমে যায় বা রক্তনালী ফেটে গিয়ে সেই জায়গায় হেমারেজ হয়ে যায়, সেই জায়গায় কিন্তু যে টিস্যু বা কোষগুলো আছে সেইগুলো দ্রুত মারা যায় বা শুকিয়ে যায়। ব্রেনের ওই লোকেশনটা কোনো রকম ভাবেই কাজ করে না, যে কারণে আমাদের শরীরে নানা রকম সিমটমস দেখা দেয়। আজকে এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন বা দেখুন। আজকে যে 7টি বিশেষ সংকেতের ব্যাপারে বলবো, এই সংকেতগুলো যদি আপনার শরীরে দেখা দেয় অবশ্যই কিন্তু আপনাকে একজন কোয়ালিফাইড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সংকেতগুলো কিন্তু শরীরে স্ট্রোক হওয়ার কিছুদিন বা কয়েক মাস আগে থেকে আমাদের শরীরে দেখা দেয়। 1 নম্বর যে সংকেতটি আছে সেটি হলো কনস্ট্যান্ট হাই ব্লাড প্রেসার, অর্থাৎ একটানা উচ্চ রক্তচাপ থাকা। অনেকেই আছেন উচ্চ রক্তচাপকে অগ্রাহ্য করেন, ঠিক টাইমে মেডিসিন নেন না। যদি একটানা উচ্চ রক্তচাপ শরীরের মধ্যে থেকে থাকে, এটা কিন্তু স্ট্রোকের প্রাইমারি পর্যায়ের একটা ওয়ার্নিং সাইন হয়ে থাকে। কারণ রক্তচাপ বলতে কি, আমাদের শিরা ধমনির উপর রক্তের যে প্রেসার বা চাপ পড়ে সেটাকে আমরা রক্তচাপ বলে থাকি। কিন্তু যখন উচ্চ রক্তচাপ থাকে তখন আমাদের এই যে শিরা বা ধমনীগুলো আছে, ব্লাড ভেসেলসগুলো আছে, সেগুলো স্ট্রিক্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ব্রেনের দিকে যে আমাদের ধমনী বা শিরাগুলো আছে সেগুলো খুবই সূক্ষ্ম এবং সরু। এই ধমনীগুলোর উপর যখন চাপ বা প্রেসার ক্রিয়েট হয় সেগুলো কিন্তু স্ট্রিক্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এই শিরাগুলো রক্ত সাপ্লাই কমিয়ে দেয়, যে কারণে ব্রেনের মধ্যে ইসচেমিক স্ট্রোকের মতো ঘটনা ঘটে। হাই ব্লাড প্রেসার যদি কনস্ট্যান্টলি থেকে থাকে সেক্ষেত্রে আমাদের শিরা ধমনীগুলো ব্রেনের মধ্যে যেগুলো আছে সেগুলো স্ট্রিক্ট হয়ে যাওয়ার কারণে, ইরিটেন্ট হয়ে যাওয়ার কারণে অনেক সময় ফেটে যায়, ব্রেনের মধ্যে হেমারেজ হয়ে যায়, যেটাকে কিন্তু হেমারেজিক ব্রেন স্ট্রোক বলা হয়ে থাকে। তাই যদি কনস্ট্যান্ট উচ্চ রক্তচাপের সমস্যা থাকে আপনাকে অ্যালার্ট হতে হবে, সঠিক সময়ে খাওয়া দাওয়া করতে হবে, চর্বি জাতীয় খাবার দাবার খাবেন না, এবং আপনার চিকিৎসক আপনাকে ব্লাড প্রেসার কমানোর জন্য যে মেডিসিন দিচ্ছেন সেটা আপনি নিয়মিত নিতে থাকুন। কখনই কিন্তু একটানা যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে সেটাকে অবহেলা বা অগ্রাহ্য করবেন না। 2 নম্বর যে সিমটমস বা বিশেষ সংকেতটি আছে যেটি স্ট্রোক হওয়ার কিছুদিন আগে থেকে আমাদের শরীরে দেখা দেয়, সেটি হচ্ছে দেখার সমস্যা বা ভিশন প্রবলেম। দেখার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয় কয়েকদিন আগে থেকে, যেমন ঝাপসা দেখা, ঘোলাটে দেখা, অনেক জিনিসকে দুটো দেখা বা দূরের জিনিসকে দেখার ক্ষেত্রে খুব বেশি ফোকাস বা অ্যাটেনশন লাগানো বা ঠিকঠাক দেখতে না পাওয়া, এই যে সমস্যাগুলো আছে এইগুলো কিন্তু স্ট্রোকের কিছুদিন আগেকার অর্থাৎ পূর্ববর্তী সময়ের সাইন এবং সিমটমস হয়ে থাকে। তার কারণ হলো যখন আমাদের ব্রেনের মধ্যে রক্তের সাপ্লাই কমে যায়, যেটা ইসচেমিক স্ট্রোকের ক্ষেত্রে হতে দেখা যায়। অর্থাৎ ইসচেমিক ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে ব্রেনের মধ্যে রক্তের সংবহন কমে যায়, যে কারণে ওই কোষগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। অনেক সময় দেখা যায় যে স্ট্রোকের ক্ষেত্রে এই যে ব্রেনের যে শিরাগুলো আছে ফেটে যায় এবং সেই জায়গায় হেমারেজ হয়ে যায়। আর এই যে দেখার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, এক্ষেত্রে ঠিক হয় কি, ব্রেন থেকে আমাদের চোখের দিকে যে নালী বা রক্তনালীগুলো রক্ত সাপ্লাই করে সেই নালীগুলোর মধ্যে অনেক সময় অবরুদ্ধতা বা ব্লকেজ হয়ে যায় বা ফেটে যেতে দেখা যায়। অ্যাকিউট ক্ষেত্রে ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের দেখার সমস্যা হয়। চোখের সামনে ঘোলাটে দেখা বা তাৎক্ষণিকভাবে কিছু দেখতে না পাওয়া, দুটো দেখা, ধোঁয়াশা দেখা ইত্যাদি। তাই হঠাৎ করে যদি আপনার 1 সপ্তাহ বা 10 দিন নাগাদ চোখে দেখার ক্ষেত্রে এইসব সমস্যা হতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন কোয়ালিফাইড চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এটা স্ট্রোকের ক্ষেত্রে অনেক সময় প্রাইমারি পর্যায়ের বিশেষ সংকেত হয়ে থাকে।
তিন নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো এক্সেসিভ ফ্যাটিক এবং উইকনেস, অর্থাৎ শরীরে হঠাৎ করেই মারাত্মক ক্লান্তি এবং দুর্বলতা। এখন আপনারা অনেকেই বলবেন শরীরে ক্লান্তি দুর্বলতা প্রায় 80% মানুষের মধ্যেই থাকা একটা সাধারণ সমস্যা, কিন্তু এর পিছনে কিছু বিশেষ কারণ আছে। যেমন আপনি সঠিক সময়ে খাওয়া দাওয়া করছেন না, রাত্রে ঠিকভাবে ঘুমাচ্ছেন না, অনেক সময় দুশ্চিন্তা, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এইগুলোর মধ্যে আছেন, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরে ভিটামিন মিনারেলের অভাব আছে। কিছু কেমন মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তাদের শরীরে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা আছে, যে কারণে শরীরে সবসময় ক্লান্তি, দুর্বলতা, অলসতা, হাঁপিয়ে যাওয়ার সমস্যা এগুলো নিয়মিত হয়ে থাকে। যদি এই কারণগুলো আপনার মধ্যে কোনোটাই না থাকে, অথচ আপনি লক্ষ্য করছেন যে আপনার শরীরের মধ্যে খুবই কমজোরি ভাব, দুর্বলতা এবং ক্লান্তি মারাত্মকভাবে গ্রাস করছে, সেটা আপনাকে অবশ্যই অ্যালার্ট হতে হবে বা ভাবতে হবে এর কারণ কি। এটা যদি 1 সপ্তাহ থেকে 10 দিনের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এটা স্ট্রোকের কিছুদিন আগেকার একটা সিমটমস বা সাইন হয়ে থাকে। এক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে থাকে সেটা হলো ইসচেমিক স্ট্রোকের ক্ষেত্রে ব্রেনের বা মস্তিষ্কের মধ্যে রক্তের সাপ্লাই কমে যায়। আর আমাদের শরীরে রক্তই কিন্তু গোটা শরীরের প্রত্যেকটা অংশে বা প্রান্তে অক্সিজেনকে বহন করে নিয়ে যায়। ব্রেনের মধ্যে যখনই অক্সিজেনের ঘাটতি হবে, তখন কিন্তু আমাদের গোটা শরীরে একটা ক্লান্তি, দুর্বলতা, অলসতা লেগে থাকবে। আর যদি আমাদের ব্রেনে অক্সিজেনের সাপ্লাই কমে যায়, সেটা অ্যাকিউট স্ট্রোকের ক্ষেত্রে বা ইসচেমিক স্ট্রোকের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে, অর্থাৎ হেমারেজিক এবং ইসচেমিক স্ট্রোক দুটোর ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে শরীরে একটা কমজোরি বা ক্লান্তি, দুর্বলতা থাকবে। এবং এটা যদি 1 সপ্তাহের বেশি থেকে থাকে, অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এটা অনেক সময় স্ট্রোকের প্রাথমিক পর্যায়ের সিমটমস হয়ে থাকে। 4 নম্বর যে লক্ষণটি আছে, যেটি স্ট্রোকের কিছুদিন আগে থেকে প্রকাশ পায়, সেটি হলো সাডেন অর সিভিয়ার হেডেক। হঠাৎ করেই আপনার মাথার মধ্যে তীব্র মারাত্মক যন্ত্রণা হওয়ার সমস্যা। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মাইগ্রেনের ক্ষেত্রে বা টিটিএইচ এর সমস্যা হয়, টেনশন টাইপ যে হেডেক হয়। অনেকে খুব গরমের মধ্যে গেলে তাদের হেডেক হতে দেখা যায়। অনেকের এমনি 2-1 দিন ছাড়া ছাড়া মাথার যন্ত্রণার সমস্যা থাকে, বা অ্যাংজাইটি, ডিপ্রেশনের কারণেও হেডেকের সমস্যা হতে দেখা যায়। কিন্তু যদি হঠাৎ করে আপনার মাথার মধ্যে তীব্র যন্ত্রণার সমস্যা হয় এবং এটা 1 সপ্তাহের বেশি থেকে থাকে, অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ আমাদের ব্রেনের মধ্যে যখন রক্তের সাপ্লাই কমে যায়, যেটা ইসচেমিক ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে হতে দেখা যায়, তখন কিন্তু এই ধরনের হেডেক বা মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। যাদের ক্ষেত্রে হেমারেজিক ব্রেন স্ট্রোক বা অ্যাকিউট হেমারেজিক ব্রেন স্ট্রোকের সমস্যা হয়, তখন কিন্তু এই মাথার যন্ত্রণা খুব তীব্র হয়, যেটা সহ্য করা যায় না, অর্থাৎ মারাত্মক মাথার যন্ত্রণা হয়, যেটা কিন্তু সাধারণ পেনকিলার বা কোনো ট্যাবলেট দিয়ে কমে না বা সারে না। তাই তীব্র মাথার যন্ত্রণা, অ্যাকিউট এবং সিভিয়ার যদি হেডেক আপনার মধ্যে 1 সপ্তাহ বা তার বেশি হয়, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এটা স্ট্রোকের পূর্ববর্তী সময়ের সিমটমস বা লক্ষণ হিসাবে দেখা হয়। তবে আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এই যে তীব্র মাথার যন্ত্রণা বা হেডেকের সমস্যা, এটা যে স্ট্রোকের ক্ষেত্রেই শুধু হয় তা নয়, এর বিভিন্ন রকম কারণ আছে। আপনাদের আগেই বলেছি, যদি 1 সপ্তাহ বা 10 দিনের বেশি হয়, একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এটা অনেক সময় দেখা যায় যে যাদের সিভিয়ার মাইগ্রেন অ্যাটাক হয়, এই সমস্ত ক্ষেত্রেও হতে দেখা যায়, বা অন্যান্য কিছু কারণ আছে, সেক্ষেত্রেও সিভিয়ার হেডেকের সমস্যা হতে দেখা যায়। 5 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো নামনেস অর উইকনেস ইন বডি এক্সট্রিমিটিস। এটা সকলেই জানেন যে স্ট্রোকের ক্ষেত্রে যে সংকেতটা মূলত সাধারণ মানুষরা পরিদর্শন করেন বা দেখেন, সেক্ষেত্রে হয় কি, শরীরের একদিকের অংশ, যে কোনো একদিকের অংশ অবশ হয়ে যাওয়া, বিবশ হয়ে যাওয়া, কাজ না করা বা নাড়াচাড়া করতে না পারা। স্ট্রোক রোগীদের সাধারণ মানুষ এই সংকেতটি দেখে বেশিরভাগ ক্ষেত্রে চিনে ফেলেন। দেখা যায় যে শরীরে একদিকের অংশের হাত বা পা সেটা বিবশ হয়ে গেছে, অবশ হয়ে গেছে, সেটা কাজ করছে না। এটা স্ট্রোকের প্রাথমিক পর্যায়ের একটা মারাত্মক সংকেত বা সিমটমস হয়ে থাকে। এক্ষেত্রে মূল যে ঘটনাটি ঘটে সেটি হলো, এটা হেমারেজিক ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে হয়। ব্রেনের মধ্যে শিরাধমনী ফেটে গিয়ে সেই জায়গায় ভীষণভাবে হেমারেজ হয়ে যায়, এবং সেই ব্রেনের লোকেশনটায় যে সেল বা কোষগুলো আছে সেগুলো দ্রুত শুকিয়ে গিয়ে মারা যায়। সেই জায়গার যে নার্ভাস সিস্টেম আছে সেটা ঠিকভাবে কাজ করে না,
যে কারণে শরীরে একদিকের অংশের হাত বা পা সম্পূর্ণভাবে অবশ হয়ে যায়, সেটাতে কোনো রকমভাবেই সেন্স বা অনুভূতি থাকে না। তাই শরীরে একদিকের অংশ যদি হঠাৎ করে অবশ বিবশ হয়ে যায়, এটা কিন্তু স্ট্রোকের মারাত্মক একটা সিমটমস বা লক্ষণ হয়ে থাকে। 6 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে নিউরোলজিক্যাল সিমটমস। আপনি যদি কিছুদিন যাবৎ লক্ষ্য করেন যে আপনার মাথা ঘোরা, হাত পা কাঁপার সমস্যা হচ্ছে, আগে আপনাদের বলে রাখি এই সংকেতগুলো কিন্তু অনেক সময় অ্যাংজাইটি ডিপ্রেশনের ক্ষেত্রেও হতে দেখা যায়। এমনকি রিসার্চ বলছে যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য মাথা ঘোরা, হাত পা কাঁপা, ভয়ার্থ হয় বা এই সমস্যাগুলো হতে দেখা যায়। তবে স্ট্রোকের ক্ষেত্রে নিউরোলজিক্যাল যে পজিশনগুলো দেখা যায় সেগুলি হলো হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখের দৃষ্টিশক্তির সমস্যা হঠাৎ করে এসে যাওয়া বা ঠিকঠাক দেখতে না পাওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার হঠাৎ করে বমি আরম্ভ হয়ে গেল, অর্থাৎ ভমিটিং, নৌসিয়া, বমি বমি ভাব এইগুলো শুরু হয়ে গেছে। এক্ষেত্রে ঠিকভাবে চলতে না পাওয়া, অর্থাৎ কিছু ধরেও সে চলতে পারছে না। এই যে সংকেতগুলো আছে এগুলো কিন্তু স্ট্রোকের প্রাথমিক পর্যায়ের একটা মারাত্মক সিমটমস বা সংকেত, যেটা নিউরোলজিক্যাল সিমটমসের মধ্যে পড়ে। 7 নম্বরে আপনাদের যে সিমটমসটির কথা বলবো সেটি হলো স্পিচ প্রবলেম, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে সমস্যা। এক্ষেত্রে হয় কি, কথার যে শব্দবিন্যাস, বাক্যবিন্যাস এইগুলো সব গোলমাল হয়ে যায়, আগে পরে হয়ে যায়। যার স্ট্রোক হয়েছে সে যে কি বলছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারবেন না। জিভ জড়িয়ে যাওয়া, জিভ উল্টে যাওয়া, জিভকে ঠিকভাবে দেখাতে না পারা। যারা স্ট্রোকের পেশেন্ট আছেন তাদের সবসময় 3টে প্রাইমারি যে সংকেত আছে, যেমন কথা বলা, তার নাম জিজ্ঞাসা করা, জিভ বের করা, হাতগুলো উপরের দিকে করা, এইগুলো করতে বললে সে কিন্তু করতে পারবে না। একটা কথা ঠিক করে বলতে পারবে না, তার শব্দবিন্যাসের সমস্যা হয়ে যাবে, আগে পরে হয়ে যাবে। এটাকে অনেক সময় অ্যাফেজিয়া বলা হয়ে থাকে মেডিকেল সায়েন্সে। এই সমস্যা যদি কারোর মধ্যে দেখেন, তাকে দ্রুত হসপিটাল বা নার্সিংহোম বা রেজিস্টার্ড প্র্যাকটিশনারের কাছে নিয়ে যাবেন, কারণ এইগুলো স্ট্রোকের প্রাথমিক পর্যায়ের সিমটমস বা সাইন হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে 6 থেকে 7টি বিশেষ সংকেত বা সিমটমসের কথা বললাম, যেগুলো স্ট্রোক হওয়ার কিছুদিন আগে বা কয়েক মাস আগে থেকে শরীরে দেখা দেয়। এই ধরনের সংকেতগুলো যদি কারোর মধ্যে দেখেন, তাকে কিন্তু দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং ডায়াগনোসিসের মাধ্যমে দেখতে হবে যে এটা সত্যি স্ট্রোকের সিমটম কিনা বা অন্য কোনো কারণে হচ্ছে কিনা। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখান পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।